দাদু 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 বাবু দাদু 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 দাদু। এর কোনো মানে হয়? যত সব শেখে, কোনো কারণ লেখা নেই, আর যে কামেন্ট জিতবে। আমার মনে হয় শাশুড়ির অসুখ, দেশের বাগানের আম কাঁঠাল খেয়ে। অসুখটা বাড়াবাড়ি নিশ্চয়ই, নইলে এক্সপ্রেস টেলিগ্রাম 1.5 ঘন্টার মধ্যে এসে পৌঁছেছে। তা কি করবে মনীন্দ্র? আমি এখনই রওনা হই, মায়ের অসুখ বলে মনে হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই রওনা হতে হবে। শাশুড়ির নামে জমিদারি, সেটা তোমার নামে করে নিতে হবে। আমি মায়ের এক ছেলে, সে আর যাচ্ছে কোথায়? বলা যায় না, বাবারও তো এক ছেলে ছিল, তা সত্ত্বেও তো জমিদারি পেলে না। শ্বশুর সব দিয়ে গেলেন তোমার মাকে, এ বিষয়ে সব পাকা করে নিতে হবে। কি বলে সেজো কাকিমা? হ্যাঁ, ওসব সেকেলে মেয়েদের কিচ্ছু বিশ্বাস নেই, না আছে কোনো সেন্স, না আছে কাণ্ডজ্ঞান। তুমি তো যাচ্ছ আমার সঙ্গে। আমি কোথায় যাবো সেই অজপাড়াগায়? কোনো সোসাইটি নেই সেখানে। চিত্রা সেখানে গিয়ে কি করবে? পাড়াগাঁয়ের গোড়ামির মধ্যে ওর দম বন্ধ হয়ে আসবে। না না, চিত্রা থাক। আর তাছাড়া শাশুড়ি আমাকে দেখতে পারেন না। তুমি যাও দেশে, আমি বরং তোমার সঙ্গে রওনা হয়ে সোজা কলকাতায় চলে যাই। তুমি বরং আরো দিন কত এখানে থেকে যা চিত্রা। মাত্র এখানে সিজন আরম্ভ হয়েছে। স্যার কে দাস, স্যার বীরেন চ্যাটার্জি পার্টিতে আমাদের নিমন্ত্রণ হবেই। দেখবি হাই সোসাইটি কাকে বলে। গাড়ি হাজির। আমি আপনাদের ভোজি করছিলাম। বাড়িতে কার অসুখ? অসুখ? অসুখ তো কারণ না। তবে গিন্নিমা দাদাবাবু সব ভালোই আছেন। আমি যে টেলিগ্রাম পেয়ে এসেছি। টেলিগ্রাম? হ্যাঁ। ও তাহলে দিদিমণির বিয়ে টেলিগ্রাম। দিদিমণির বিয়ে? কোন দিদিমণি? কি আপনার মেয়ে দেবী দিদিমণি, তাপস দিদিমণি। তাপসীর বিয়ে? আজকে কাল যে হয়ে গেল জমিদার কান্তি মুখুজ্জি মশাইয়ের নাতির সঙ্গে। তাপসীর বিয়ে? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপের কথা বাবু, বিয়েও হয়ে গেল আর কান্তি মুখুজ্জি মশাই মারা গেলেন। মানুষ হয় দেবদাস, গোটা পরগনাটাই খালি হয়ে গেল বাবু। মা, দেবী কোথায়? মা, তুই আমাকে যত কিছু সাজাতে মনি, শুধু মেয়েটাকে কিছু বলিস নে, ওর কোনো দোষ নেই। তুমি কি করলে মা? তাপসীর জীবনটা নিয়ে চিনিমিনি খেলে তাকে চিরদিনের জন্য মিথ্যে করে দিলে। আমি এখন চিত্রের সামনে দাঁড়াবো কোন মুখে? আমার দোষের অন্ত নেই বাবা, তবে তাপস আমার অপাত্রে পড়েনি। সে ছেলেকে দেখলে তোরা অপছন্দ করবি রে। একটা বাচ্চা ছেলে, তার আবার সুপাত্র অপাত্র কি? বড় লোকের আদুরে নাতি, নিশ্চয়ই অশিক্ষিত অসৎ চরিত্র। এ তুমি কি করলে মা? আমার সমস্ত আশা একেবারে ধ্বংস করে দিলে। দেবীকে লেখাপড়া শিখিয়ে মনের মতো মানুষ করে তোলবার কত সাধ আমার আর তার মায়ের। একটু বুঝে দেখ মনি, তোর বাবার পরম বন্ধু মন্দিরে আমার হাত ধরে ভিক্ষে চাইলেন, আমি কথা দিয়ে ফেললাম। তার কি কোনো দাম নেই? তোমার কথা চেয়ে বেবি জীবনের দাম ঢের বেশি। অগাধ টাকা, ছোট্ট নাতি রেখে তিনি মারা গেছেন। একজন কেউ নেই অভিভাবক যে তাকে দেখে, তাই এই বিয়ে দিয়ে তোকে তার অভিভাবক করে গেলেন। খাসার ছেলে, কলেজে পড়ে, লোকে বলে কান্তিবাবু কোটি টাকার মালিক, সব ওই ছেলের। বুঝতে পেরেছি মা, টাকার লোকটা সামলাতে পারো না তুমি। পরের ছেলের অভিভাবক সাজবার সময় প্রিয়া নেই আমার। আমি এখন ওকে নিয়ে চলে যাব। সে কি 12 বছর পরে প্রথম তুই এই দেশে চাল করে খেয়ে না? সেসব চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছো মা। আমি জীবনে আর এ বাড়িতে কোনোদিন ঢুকবো না। আমার ছেলে মেয়েরাও নয়। ওদের তৈরি হতে বলো। তোর শরীর রাজ্যে গেলি, আমার শরীরের কথা যদি ভাবতে, তাহলে আমার ছেলে মানুষ করতে পারছে না মা, আমাকে সব কথা না জানি। বেবি কই? বেবি, বেবি, বেবি।
তাড়াতাড়ি সেরে নে তাপসী, তোর বাবা গাড়িতে বসে আছে। জানি তাপস, জানি তোর আমার কাছেই থাকতে ইচ্ছে করে, কিন্তু আমি তো তোদের কেউ নই। কি অধিকার আছে আমার তোদের ওপর? একটা কথা সারা জীবন মনে রাখিস তাপস, যা ঘটে গেল দেবতা ব্রাহ্মণ সাক্ষী করে মন্ত্র পড়ে তা বিয়ে, যত অঘটনী ঘটুক না কেন কেউ কোনোদিন তা মুছে দিতে পারবে না। কি অধিকার তোমার এই বুড়ি শয়তানি মায়ের আমার মেয়েকে নিয়ে ছেলে খেলা? জানো না দেশে শর্ত আইন চলছে? আমার মেয়ের এখন কনসেন্ট্রেট হয়নি, তোমার মা বলে আমি তাকে রেহাই দেব না। বেবি তার জমিদারি নয় যে তাকে নিয়ে উনি যা খুশি তাই করবেন। কিন্তু তাতে তো আর বিয়ে বদলাবে না। হিন্দু বিবাহ সম্প্রদান কুসুন্ডিকা পর্যন্ত হয়ে গেছে। এটা দাও তোমার হিন্দু বিয়ে, যত সব অন্ধ কুসংস্কার। এটা পুতুল খেলা নয়, আমি এ বিয়ে মানি না, এই বিয়ে স্বীকার করি না। কিন্তু এ বিয়ে তুমি নাকচ করবে কেমন করে? মন্ত্র পড়ে শালগ্রাম শিলার সামনে কন্যা সম্প্রদান করেছেন মা। কি অধিকার তোমার মায়ের আমার মেয়েকে সম্প্রদান করবার? মন্ত্র পড়া শালগ্রাম শিলা। কিন্তু চুপ করো তুমি। এই বিয়ে কি করে রোধ করতে হয় তা আমি তোমাকে দেখিয়ে দেবো। মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে আবার যদি আমি তাকে বিয়ে না দিয়েছি তো আমি বাবার মেয়ে নয়। সেই সরকার মশাই কান্তি মুখুজ্জি মশাই শ্রাদ্ধের নেমন্তন্ন করতে এসছেন, যেখানে দিদির বিয়ে হয়েছিল। নেমন্তন্ন করতে এসছেন? তাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। এ বিয়ে আমি মানি না, আমি স্বীকার করি না। বেবির বিয়ে হয়নি। বেবি বেবি অধিকার আবার ও আবার সিঁদুর পড়া হয়েছে, লজ্জা করছে না? ঠাকুমার নাতনি হয়েছো? চিত্রলেখা, আপনার কথা মতো আপনার সমস্ত সম্পত্তি, মানে এখানকার জমিদারি, কলকাতার বাড়ি, ব্যাংকের টাকা, সেই সঙ্গে যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব পাবেন আপনার নাতনি শ্রীমতী তাপসী দেবী তার 18 বছর বয়স হলে। আপনার ছেলে বা ছেলের বউ কিছুই পাবেন। তবে তাপসী দেবী ইচ্ছা করলে তার ভাইদের 1/4 দিতে পারেন। আর আপনি যতদিন বেঁচে থাকবেন প্রতি মাসে 500 টাকা যাবে কাশিতে আপনার নামে। আর তাপসী দেবী সাবালিকা না হওয়া পর্যন্ত তার লেখাপড়া বা অন্যান্য খরচের জন্য মাসে 1000 টাকা যাবে তার নামে কলকাতার বাড়ি। আচ্ছা, লালবিহারী, তুমি সব ব্যবস্থা করো, আমি কালই কাশি যাব। কাশি? হ্যাঁ, জীবনের বাকি কটা দিন বিশ্বনাথের চরণেই কাটাবো। সংসার করার স্বাদ আমার মিটেছে।